আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহেল। আজ আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে নিয়োগ বিজ্ঞপ্তি। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজস্ব খাতের নিম্নলিখিত পদসমূহ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত এবং স্থায়ী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরম্যাটে অনলাইন পোর্টাল www.jobs.ruet.ac.bd এর মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম সহযোগী অধ্যাপক, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ 1টি, বেতন 50,000 থেকে 71,200 টাকা। পদের নাম সহকারী অধ্যাপক, পুরকৌশল বিভাগ 1টি, যন্ত্রকৌশল বিভাগ 1টি, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগ 1টি, বেতন স্কেল 35,500 টাকা থেকে 67,010 টাকা। প্রভাষক, কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগ 1টি, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। পদের নাম সহকারী পরিচালক 1টি, বেতন স্কেল 29,000 থেকে 63,410 টাকা। মেডিকেল অফিসার 1টি, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। ইমাম 3টি, বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা। কর্মচারী নিয়োগ, সিকিউরিটি ইন্সপেক্টর 1টি, বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা। ক্যাশিয়ার 1টি, বেতন স্কেল 11,300 থেকে 27,300 টাকা। হিসাব সহকারী 2টি, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। স্টোর কিপার ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান 1টি, 11,000 থেকে 26,590 টাকা। টেকনিশিয়ান ইসিজি 1টি, 11,000 থেকে 26,590 টাকা। সিনিয়র ডাটা প্রসেসর 1টি, 11,000 থেকে 26,590 টাকা। ইলেকট্রিশিয়ান 2টি, 11,000 থেকে 26,590 টাকা। জেনারেটর অপারেটর 1টি, 11,000 থেকে 26,590 টাকা। ডাটা প্রসেসর 2টি, 10,200 থেকে 24,680 টাকা। ড্রাইভার 2টি, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। মিটার রিডার 1টি, 9,300 থেকে 22,490 টাকা। মুয়াজ্জিন 3টি, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। মেশন 1টি, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। প্লাম্বার 4টি, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। গ্রাউন্ডসম্যান 1টি, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা। লাইনম্যান PABX হেল্পার 1টি, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। MLSS অফিস সহায়ক 4টি, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। ভেহিক্যাল হেল্পার 1টি, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। মালি 2টি, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। বিজ্ঞপ্তিতে পদসমূহের যোগ্যতা ও অভিজ্ঞতা শর্তাবলী আবেদনপত্রে নির্ধারিত ফরম্যাটে রুয়েট ওয়েবসাইট ruet.ac.bd হতে জানা যাবে। সম্মানক নং 2569, তারিখ 6/2/22 খ্রিস্টাব্দ। অনলাইনে আবেদনপত্র পূরণপূর্বক হার্ড কপি সংস্থাপন শাখায় 9/2/2022 খ্রিস্টাব্দ হতে 23/2/2022 খ্রিস্টাব্দ বিকেল 8 ঘটিকার মধ্যে জমা দিতে হবে। পরবর্তী বিজ্ঞপ্তি, পদের নাম মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, যোগ্যতা ও অভিজ্ঞতা। The candidate must possess
a CGPA of minimum 3.7 in out of 4 or equivalent in BSc Engineering or equivalent degree in relevant branch of engineering and MSc Engineering or MSc Mechanical Engineering and a PhD or equivalent degree in the relevant discipline from a recognized university institution plus 7 years of professional experience. সহকারী অধ্যাপক প্রকৌশল বিভাগ একটি, যন্ত্রকৌশল বিভাগ একটি, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগ একটি, 35,500 থেকে 67,010 টাকা। দ্য ক্যান্ডিডেট মাস্ট possess a CGPA of minimum 3.7 out of 4 or equivalent in BSc Engineering or equivalent degree in relevant branch of engineering and an MSc Engineering, Mechanical Engineering and PhD or equivalent degree in the relevant discipline from a recognized university or institution plus 1 year in active teaching with at least one publication. প্রভাষক মেকানিক্যাল অ্যান্ড ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং একটি, 22,000 থেকে 53,060 টাকা। দ্য ক্যান্ডিডেট মাস্ট প্রসেস CGPA অফ আউট মিনিমাম 3.7 ইন দ্য স্কেল অফ 4 or equivalent in BSc Engineering or equivalent degree in relevant branch of engineering from a recognized university or institution. 4 সহকারী পরিচালক একটি, বেতন স্কেল 29,000 থেকে 63,410 টাকা। প্রার্থীর সকল পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ সহ কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে মাস্টার্স 4 বছর মেয়াদি স্নাতক BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সহ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসাবে পরিকল্পনা ও উন্নয়ন প্রকৌশল কাজে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মেডিকেল অফিসার একটি, প্রার্থীর কোনো সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হইতে MBBS ডিগ্রি থাকতে হবে। চিকিৎসক হিসাবে কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হইতে পারে। ইমাম 3টি, প্রার্থীকে অনুমোদিত কোনো বোর্ড বা প্রতিষ্ঠান হইতে দ্বিতীয় শ্রেণীর ফাজিল বা সমমান ডিগ্রি থাকতে হবে। ইমাম হিসাবে যোগ্যতা সম্পন্ন হাফেজ এবং কারি, মুফতি ও মুফাসসিরে কুরআন প্রার্থীর অগ্রাধিকার দেওয়া হবে। সিকিউরিটি ইন্সপেক্টর একটি, প্রার্থীর কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সুঠাম দেহের অধিকারী থাকতে হবে। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। ক্যাশিয়ার একটি, প্রার্থীর কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বা ব্যবসা প্রশাসন স্নাতক ডিগ্রি সমমান ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হিসাব সহকারী 2টি, প্রার্থীর কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বা ব্যবসা প্রশাসনে স্নাতক সহ ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট ও ডাটাবেজে জ্ঞান থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। স্টোর কিপার 4টি, প্রার্থীর কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক বা সমতুল্য ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ইনস্ট্রুমেন্টেশন টেকনিশিয়ান একটি, প্রার্থীর কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে BSc ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণ থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট প্রকৌশলে ডিপ্লোমা ও তদর্থ ডিগ্রিধারীগণও যোগ্য বলিয়া বিবেচিত হইবেন। টেকনিশিয়ান ECG একটি, প্রার্থীর কোনো অনুমোদিত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে SSC বিজ্ঞান ও অনুমোদিত প্রতিষ্ঠান হতে মেডিকেল টেকনোলজির সংশ্লিষ্ট বিষয়ে 3 বছর মেয়াদী ডিপ্লোমা থাকিতে হবে। সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যাইতে পারে। সিনিয়র ডাটা প্রসেসর একটি, প্রার্থী কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি সহ ডাটা প্রসেসর সমমান পদে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। ইলেকট্রিশিয়ান 2টি, প্রার্থীর কোনো অনুমোদিত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে SSC বা সমমান পরীক্ষায় পাস এবং ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট সহ ABC লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ান হিসাবে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জেনারেটর অপারেটর একটি, প্রার্থীর কোনো অনুমোদিত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে HSC বা সমমান পরীক্ষায় পাস
এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। ডাটা প্রসেসর 2টি প্রার্থীর কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি সহ অফিসের কাজে 1 বছরের অভিজ্ঞতা ও কম্পিউটার চালনায় বাস্তব জ্ঞান থাকিতে হবে। ড্রাইভার 2টি প্রার্থীর কোনো অনুমোদিত বোর্ড বা প্রতিষ্ঠান হতে এসএসসি বা সমমান পরীক্ষায় পাস ও হেভি মোটর ড্রাইভিং লাইসেন্সের 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মিটার রিডার 1টি প্রার্থীর কোনো অনুমোদিত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। মুয়াজ্জিন 3টি প্রার্থীর কোনো অনুমোদিত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে আলিম অথবা সমমানের পরীক্ষায় পাস এবং কারিয়ানা সনদপ্রাপ্ত উচ্চ ও মধুর কণ্ঠস্বর থাকতে হইবে। ম্যাশন 1টি প্রার্থীর কোনো অনুমোদিত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে এসএসসি বা সমমান পরীক্ষায় পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট, কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হইতে রাজমিস্ত্রি হিসাবে নিয়মিত প্রশিক্ষণের সার্টিফিকেট এবং রাজমিস্ত্রি হিসাবে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্লাম্বার 4টি প্রার্থীর কোনো অনুমোদিত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে এসএসসি বা সমমান পরীক্ষায় পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হইতে প্লাম্বার হিসাবে নিয়মিত প্রশিক্ষণের সার্টিফিকেট এবং প্লাম্বার হিসাবে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। গ্রাউন্ডসম্যান 1টি প্রার্থীর কোনো অনুমোদিত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে কমপক্ষে এসএসসি বা সমমান পরীক্ষায় পাশের সনদপত্র থাকতে হবে। খেলোয়াড় হিসাবে পারদর্শী হইতে হবে। লাইনম্যান PABX হেল্পার 1টি প্রার্থীর কোনো অনুমোদিত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে কমপক্ষে এসএসসি বা সমমান পরীক্ষায় পাশের সনদপত্র থাকতে হইবে। MLSS অফিসয়ক 4টি প্রার্থীর কোনো অনুমোদিত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে কমপক্ষে এসএসসি বা সমমান পরীক্ষায় পাশের সনদপত্র থাকিতে হইবে। ভেহিকল হেল্পার 1টি প্রার্থীর কোনো অনুমোদিত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে কমপক্ষে এসএসসি বা সমমান পরীক্ষায় পাস সহ গাড়ি রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে। ড্রাইভিং লাইসেন্সধারী অগ্রাধিকার পাইবেন। মালি 2টি প্রার্থীর কোনো অনুমোদিত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে কমপক্ষে এসএসসি বা সমমান পরীক্ষায় পাশের সনদপত্র থাকতে হইবে। আগ্রহী প্রার্থীদের আবেদনের নির্ধারিত ফরম্যাট ও সিভি পারফর্ম অনুযায়ী অনলাইন পোর্টাল www.jobs.rued.ac.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এবং আবেদন করার পর হার্ড কপিগুলা 23/2/2022 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অত্র বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখায় জমা প্রদান করতে হবে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রযোজ্য ক্ষেত্রে প্রার্থীদের ন্যূনতম CGPA 3.70 বা সমমান হতে হবে। অনলাইনে আবেদনের সময় অনলাইন সার্ভিসের মাধ্যমে শিক্ষক ও কর্মকর্তা পদসমূহের জন্য 500 টাকা এবং কর্মচারী পদের জন্য 200 টাকা পরিশোধ করতে হবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।